অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম, সবাই বললো চলো সবাই মিলে পিকনিক করি। আমিও রাজি হয়ে গেলাম। শুরু হয়ে গেল আমাদের পিকনিকের রান্না বাড়ার কাজ। রসুন চুলা, আলু কাটা, আমরা সবাই মিলেই করছিলাম। অনেক হাসাহাসি করছিলাম। এদিকে মুরগি কাটতে বসলো আমার ছোট কাকি। ছোট কাকি মুরগি কাটছে, আমি ভাবলাম আমি আর বসে থেকে কি করব, আমিও কিছু একটা করি। তাই তো আমি ওই তো ভাতের চাউল ধুচ্ছি। ধুয়ে নিয়ে আমি চাউলটা বসাই দিলাম চুলায়। ভাত রান্না শুরু হয়ে গেছে। এদিকে আমার গুড্ডু সোনা মনের আনন্দে খেলা খেলছে। পিকনিকটা আমার ছোট কাকির বাসাতেই করেছিলাম আমরা। এই তো আমি জাল দিচ্ছি, একে একে সব কিছু দিচ্ছি, আর কাকি ওদিক থেকে বসে নাড়ছে। এদিকে চেয়ারম্যান সাহেবও বসে আছে। দেখতে দেখতে প্রায় আমাদের রান্না করা শেষ। এবার বলছি ভাগ করবে কে। তখন সবাই দায়িত্বটা চেয়ারম্যানের উপরেই দিয়ে দিল। চেয়ারম্যানও রাজি হয়ে গেল। বললাম ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি এবার ভাগটা করে দেন। চেয়ারম্যান সাহেবের ভাগটা দিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। দেখি চেয়ারম্যান সাহেব কি করে। আমি বলছিলাম আমার ভাগে একটু বেশি দিও, কিন্তু চেয়ারম্যান বলল না, এখানে আমি কাউকে চিনি না, আমি সবাইকে সঠিক ভাগটাই করে দেব। এদিকেই তো চেয়ারম্যান সবাইকে সঠিক ভাগটাই করে দিয়েছে। অনেক এনজয় করেছিলাম আমরা সবাই মিলে। এমন দিন যেন প্রতিটা দিন ফিরে ফিরে আসুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।